পাটের জমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক চাষি, আর যেতে গিয়ে কিছুটা ক্ষতি হয়েছিল পাটের। তা নিয়ে দুই চাষির মধ্যে শুরু হয়েছিল বচসা। পরবর্তীতে সেই বচসা থেকে শুরু হয় মারপিট, আর পরে তা চলে গুলিও। শেষ পর্যন্ত তুচ্ছ সেই ঘটনাকে কেন্দ্র করে জখম হয় দুপক্ষের বেশ কয়েকজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে নওদা থানার কোদালকাটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর লালচাঁদ শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক। ওরা সব গালাগালি করে মাতুলি, গালাগালি করার পরে ওইদিকে আমরা আমার স্বামীকে ছেলেপিলকে বাড়িলে আসলো, বাড়িলে এসে ওরা তারই হেসুতি কাটতে গেল, মেশিনে কাটতে গেল, আর আমাকে পাটের ভুঁই টেনে নিয়ে গেল। পাটের ভুঁই টেনে হলে আমার ছেলে আইন থেকে আমার ছেলেকে শুধু মেরেছে। যে আমরা হাসপাতালে এসেছি, গালাগালি করছে আমাদের এমনি এসছি কেন, আমাদের রাস্তাতে আসছি কেন, তাহলে রাস্তাতে যাইতে হবে না, ভুঁই যাইতে হবে না, তুই আমাদের ভুঁইতে আসবি কিসের লেগে? তাই তো আমার স্বামী বুঝছে গালাগালি করছে কিসের লেগে, তাহলে আমাদেরকে দেখে গালাগালি করছে, বুঝছে হ্যাঁ তোদেরকে কাটবো, কেটে কিন্তু তুই চলে যাবো। তাই বুঝছি ফহিম, সহিম, মহিম, আজুল, আজুল, তাফাজুল সবাই হেসু গলায় হেসু বাদাইছে। কতজন আপনারা খাম হয়েছেন? আমাদের 7-8 জন খাম হয়ে গেছে। আবার আমাকে পাটের ভুঁই টানি লিখেছে, পাটের ভুঁই টানি লিখে আমার ছেলে আইন থেকে আমার ছেলেকে শুধু মেরেছে। বুঝছি তো তোকে পাটের ভুঁই টানি নিয়ে যাবো, তাই কি দিয়ে মেরেছে? মেশিন দিয়ে মেরেছে, লোহার দিয়ে মেরেছে। মেশিন বলতে? মেশিন বলতে গেলে ওই মেশিন, গুলি করা মেশিন দিয়ে মারতে গিয়ে আমার হাত ভেঙেছে, আমার জায়ের হাত ভেঙেছে, আমার ছেলের পিঠ নাই, আমার দেওয়ারের নাই, এত করে ছেলের মাথা ফেটে গেছে। আমার স্বামীকে তো থুয়েছি, ভেসুতি কাটতে গেছে, আমার হাটের অসুখ, আমার স্বামীর হাটের অসুখ। থানায় জানিয়েছেন? হ্যাঁ থানায় জানিয়েছেন? হ্যাঁ থানায় জানাই নিয়ে এখানে হাসপাতালে আমাদেরকে পাঠিয়ে দিল। হাসপাতালে থানাতে যাবো আমরা।